আমরা এমন একটা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি যেখানে সহি দ্বীনি একটি পরিবেশ আমাদের চারপাশে বিরাজমান নাই। সহি দ্বীনি একটি পরিবেশ, সেটা সমাজের মধ্যে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, সেরকম একটা পরিবেশ, এনভায়রনমেন্ট আমাদের মধ্যে নাই। তো যেহেতু এনভায়রনমেন্ট আমাদের দ্বীনি একটা এনভায়রনমেন্ট তৈরি নাই, তাহলে বদ্দীনীতে ভরপুর এরকম একটা পরিবেশের মধ্যে আমরা বড় হয়েছি। রাস্তায় যদি ধুলা ওড়ে আর আমি যদি সেই রাস্তায় চলি, তাহলে নাকের মধ্যে দিয়ে ধুলা ঢুকবে, পরে কাশি দিলেও ধুলা বের হবে, এবং ধুলার সাথে যদি কোনো ভাইরাস টাইরাস থাকে তাহলে সেই জন্য আমার ফুসফুস আক্রান্ত হবে, নানাবিধ জটিলতা দেখা দেবে। সেই রকমের অনইসলামিক একটি পরিবেশের মধ্যে বসবাস করার কারণে আমরা ওই রকম কিছু অনইসলামিক চিন্তা ভাবনা, বোধ বিশ্বাস, এই সমস্ত নিয়ে আমরা কিন্তু আক্রান্ত হয়েই যাই। এটা সচেতনভাবেই হই আর অসচেতনভাবেই হই। এটাকে বলে কনসিয়াসলি আর সাবকনসিয়াসলি আমরা এটা অ্যাফেক্টেড আর ইফেক্টেড হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমরা যখন সচেতন হতে শুরু করেছি যে আমরা এখন কোন এনভায়রনমেন্টের মধ্যে আছি, আল্লাহ তাআলা কোরআন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে আমাদেরকে কি এনভায়রনমেন্ট তৈরি করতে বলে, আর আমরা যেখানে বড় হয়েছি, মানুষ হয়েছি, সেখানে কোন এনভায়রনমেন্ট কায়েম আছে, প্রতিষ্ঠিত আছে, সেটা আমাকে সচেতন আল্লাহ তাআলা যখন হওয়ার তৌফিক দিয়েছেন, তখন আমরা যদি একটু আশপাশে তাকায় দেখি, তাহলে দেখবো যে আমাদের উপরে শাসন ব্যবস্থা যেটা চলতেছে সেটাকে বলা হয় তাগুতি শাসন ব্যবস্থা। সেটা কি শাসন ব্যবস্থা? তাগুতি শাসন ব্যবস্থা। তাগুতি শাসন ব্যবস্থা নিজে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকে না, আর অন্যদেরকে ইসলামের উপরে আসতেও দেয় না। নিজে ইসলামের উপরে থাকে না, অন্যকে ইসলামের উপরে আসতেও দেয় না। এই শাসন ব্যবস্থাটা হচ্ছে তাগুতি শাসন ব্যবস্থা। ফিরআউনের শাসন ব্যবস্থাকে তাগুতি বলা হয়। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা আলাইহিস সালামকে বললেন যে আমাদের রাসূলকে বললেন, আল্লাহ তাআলা বলছেন যে তোমার কাছে কি মুসা আলাইহিস সালামের কথা এসেছে? হাল আতাকা হাদিস মুসা। মুসা আলাইহিস সালামের কাহিনী তোমার কাছে এসেছে? ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া ইযহাব ইলা ফিরআউন। ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে তাগুতি করতেছে, সে সীমা লঙ্ঘন করতেছে, সে বান্দা, আল্লাহর গোলাম। সেই কথা সে ভুলে যায়, সে নিজেই বলছে কি আনা রব্বুকুমুল আলা, আমি রব হয়ে গেছি। এই কামটা যে করতেছে তার কাছে যাও, যে বলো যে হাল্লাকা ইলা আনতা যাক্কা, তুমি পবিত্র হবে, সেই পথ বলবো তোমাকে, এইরকম। তাহলে সে পবিত্র পথে নাই, তার কাছে দাওয়াত দিতে হবে। তাহলে এই তাগুতকে অস্বীকার করা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা ইমানের আলোচনা করি, ইমানের দিকে আহ্বান জানাই, কিন্তু আমি আজকে একটা পয়েন্ট লিখতেছি, আমি কুফুরের দিকে আহ্বান জানাচ্ছি। কথাটা শুনলে মনে হতে পারে খুবই তো একটা উল্টোপাল্টা কথাবার্তা। এটাকে বলা হয় মেটাফরিক, কি বলে, এটা প্যারাডক্সিক্যাল কথা, যে কথাটা শুনতে বিরোধিতাপূর্ণ মনে হয় কিন্তু বাস্তব সত্য। সেটা হলো কি, আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবে আর আল্লাহর প্রতি ঈমান পোষণ করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে একটা মজবুত হাতল ধরেছে। তাহলে কুফরির কথাটা আগে, আমাদের কালেমাতে লা দিয়ে শুরু, আগে অস্বীকার করার পয়েন্ট দিয়ে শুরু। তো আগে কুফুর, বিদ্যমান যে জিনিসটা আছে ওটাকে মানি না, এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি যদি ওর দাওয়াত নিয়ে আসো, তাহলে তোমার সাথে ও দাওয়াত আমি শুনবো না, তোমার এখানে কোনো কদরও নেই, তোমার এখানে কোনো গ্রহণযোগ্যতা নেই, তুমি আমার কেউ না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই দাওয়াত দেওয়ার জন্য আমাদের তাগুতকে অস্বীকার করার দাওয়াত। আল্লাহ তাআলা বলছেন যে কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে এবং তার সাথী সঙ্গী সাহাবী যারা ছিলেন তাদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম। ইব্রাহিম আলাইহিস সালাম ইয ক্বালু, এটা কিন্তু ফেলে জমা, এখানে ক্বালু ইব্রাহিম আলাইহিস সালাম একা বলেন না, ইব্রাহিম আলাইহিস সালামের সাথী যারা তারাও বলেছেন কি ইন্না বুরাআউ মিনকুম, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বারিউন মানে কি? বারিউন মানে হলো ডিসকানেক্টেড, নো রিলেশন, কোনো সম্পর্ক নেই। আমরা তোমাদের সাথে সম্পর্ক ছেদ করলাম। বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের গোলামি দাসত্ব করতেছো তাদের সাথেও সম্পর্ক ছেদ করলাম। তারপরে ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ, তোমাদের সাথে আমাদের শত্রুতা শুরু হলো, তোমরাও আমাদের শত্রু, আমরাও তোমাদের শত্রু। এমন না খালি তোমরা এক পেশে শত্রুতা করে যাবো আর আমরা চুপ করে বসে বসে সেটা সাফার করে যাবো, এইটা না।
বরং আমরাও তোমাদের সাথে শত্রুতা করব। বাদা বাইনা না ওয়া বাইনাকুল আদাওয়াত ওয়াল বাগদাও। বাগদাও হলো বিদ্বেষ। তোমাদের ক্ষতি করার চেষ্টা করব, আমরা বসে থাকবো, তোমাদের ক্ষতি করার চেষ্টা করব, তোমরাও আর আমাদের শত্রুতা করবো, আমরাও তোমাদের শত্রু। যেমন ইবলিস শয়তান আর আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান, বলছিলেন কি কুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুউন, তোমরা নেমে যাও, একজন আরেকজনের শত্রু পরস্পর। ইবলিসেরও শত্রু মানুষ, মানুষেরও শত্রু হচ্ছে ইবলিস। কোন মানুষ যদি মনে করে না আমি ইবলিসের শত্রু না, তাহলে সে রাইট পথে নাই। তাহলে এই সমাজের যারা তাগুত এবং তাগুতের দোসর, তাদেরকে আমরা বলবো বুরাআউ মিনকুম, উই হ্যাভ নো রিলেশন উইথ ইউ, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমাদের সাথে আমরা ডিসকানেক্টেড, আমরা একদম তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এইটা যখন তারা বলছিলেন, এবং ওইটা আমাদের জন্য আল্লাহ তাআলা বলছেন উত্তম আদর্শ তোমাদের ভিতরে রয়েছে ওই জায়গাটা। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, তবে এই শত্রুতা পার্মানেন্ট না। তোমরা যদি তওবা করো, তোমরা যদি আল্লাহর কাছে ফিরে আসো, তাহলে তোমরা আমাদের ভাই, তোমাদের সাথে আমাদের একদম আত্মার সম্পর্ক। আর যতদিন পর্যন্ত না ফিরে আসবে, নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, আল্লাহ তাআলার কাছে আমরা বলছি যে যারা তোমার সাথে ফুজুরি করে, যারা তোমার অবাধ্যতা করে, যারা তোমার সাথে শত্রুতা করে, তাদের সাথে আমরা সম্পর্ক ছেদ করলাম। তো এই সমাজে মুসলমান হিসাবে পরিচয় দেয়, খাতাপত্রে, জাতীয় পরিচয়পত্রে, সরকারের আদমশুমারিতে মুসলমান নাম লেখায় দেয়, এই লোকের সংখ্যা বহুত মানুষ, আমরা 90% বলি। আর তার ভিতরে কোটি কোটি মানুষ হচ্ছে এই তাগুতের সাথে, তাগুতের পথে, তাগুতের কালিমাকে মানে উড্ডীন করার জন্য, কালিমার ঝান্ডাকে বুলন্দ করার জন্য কাজ করে যাচ্ছে। তারা বুঝতেছে না যে তাদের এই পদক্ষেপটা ঈমানী অবস্থানের বিপরীতে অবস্থান করতেছে। তো সেই কালেমাওয়ালা জন্মগত মুসলমানদেরকে দাওয়াত দেওয়া সহজ, তাদেরকে এই কথা বললে তারা অতটা চিন্তাই নেবে। একজন হিন্দুকে দাওয়াত দিলে তারা যতটা তাড়াতাড়ি রিজেক্ট করবে, এই লোকগুলোকে দাওয়াত দিলে তারা ওইভাবে রিজেক্ট করবে না, তারা আশা করা যায় বিষয়টা একটু ভাববে। তো সেই জন্য আমাদের দায়িত্ব হবে এই লোকগুলো যারা অসচেতনভাবে একটা কুফরি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে, তাদের কাছে এই মেসেজগুলো দিয়ে দেওয়া যে তোমাদের এই প্ল্যাটফর্ম সঠিক প্ল্যাটফর্মে নাই, তোমরা এই তাগুতকে অস্বীকার করো, তা না হলে তোমরা মজবুত হাতল ধরতে পারবে না। মনে করতে হবে যে আমরা পৃথিবীতে একদম সমুদ্রের মধ্যে জাহাজ ডুবির পরে মানুষ যেরকম হাবুডুবু খায় আর বিপদের মধ্যে থাকে, তাকে কিছু একটা ধরতে দিলে সে ধরে উঠে পড়তে পারে, এইরকম আমরা পৃথিবীতে অনেক সমস্যা সংকুল পাপাচারে পরিপূর্ণ একটা সমাজের মধ্যে পৃথিবীতে বসবাস করি। সেখান থেকে নাজাত পেয়ে আমার আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত চাইতে হলে একটা মজবুত হাতল লাগে। তো সেই হাতলটা আল্লাহ তাআলা বলছেন তাগুতকে অস্বীকার করো আর আল্লাহ তাআলার পরিমাণ পোষণ করো, তাহলে তুমি সেই হাতলের নাগাল পাবে এবং এই হাতল বিচ্ছিন্ন হবে। লাংফিসাম আল্লাহ, এই হাতল বিচ্ছিন্ন হবে। তো সেই আহ্বান জানানোর জন্য আমাদের কাজ। আমরা আরেকটা জিনিস হচ্ছে বলার জন্য আমরা আপনাদের কাছে আসি, মানুষের কাছে যাই, আমরা ছুটতেছি এই জন্য যে মানুষ সারা পৃথিবীতে এখন একটা ট্যাবলেট খুব খাচ্ছে, সেটা হলো গণতন্ত্র। গণতন্ত্রের চেয়ে ভালো কিছু নাই, এইটা হলো পৃথিবী খাচ্ছে খুব। গণতন্ত্রের কথা বললে সবাই গণতন্ত্র মনে করে, গণতন্ত্রের চেয়ে ভালো কিছু না। তো গণতন্ত্রের বৈশিষ্ট্য কি? গণতন্ত্রের একটা কথা বলে কি যে গণতন্ত্র হলো গণ মানে জনগণ, গণ মানে কি? জনগণ। আর তন্ত্র মানে মতবাদ, জনগণের মতবাদ। তো জনগণের মতবাদ, জনগণ যেটা চাইবে সেটাই হবে, জনগণ যেটা চাইবে না সেটা হবে না, আর জনগণ যেটা চায় সেটাই হবে। তো এইটার চরম রূপ কিন্তু আমরা জানি না। আমরা মনে করি যে দেশে 5 বছর পর পর একটা ইলেকশন হয়, লোকজন ভোট দিয়ে এমপি বানায় দেয়, এর নাম গণতন্ত্র। এইটা হলো গণতন্ত্রের একটা গাছ। যদি মনে করেন হাজার শত ডাল থাকে, তার একটা ডাল হচ্ছে ভোট। গণতন্ত্রের আরো বহুত কিছু ব্যাপার স্যাপার রয়ে গেছে যেগুলো আমরা সাধারণ মানুষ জানি না। গণতন্ত্রের জনগণের মতবাদ, এই কথা বলার সাথে সাথে আল্লাহর দেওয়া মতবাদটা এখান থেকে বাদ হয়ে যায়। কেউ যদি বলে যে আমি জনগণের মতবাদ নিয়ে চলছি, তাহলে বুঝতে হবে যে সে আল্লাহ তাআলার দ্বীন নিয়ে সে চলছে না। এই হলো ব্যাপার। তো আল্লাহ তাআলার দ্বীনকে অস্বীকার করা হয়ে যায় গণতন্ত্র, জনগণের মতবাদ। এই জনগণের মতবাদকে চর্চা করতে যে, প্র্যাকটিস করতে যে পশ্চিমারা পুরুষের বিয়ে অনুমোদন করেছে। শোনেন নাই? পুরুষে বিয়ে অনুমোদন করেছে। এটাকে গেইটি বলে, গে। যারা হচ্ছে এক একজন পুরুষ বিয়ে করে তাদেরকে গে বলে, আর মহিলা বিয়ে করলে তাদেরকে লেসবিয়ান বলে। লেসবিয়ানিজম আর গেইটিকে ওরা পারমিশন করেছে। কারণ কি? জনগণ যেটা চায়, যদি রাষ্ট্রের কোনো ক্ষতি না হয়, অন্য মানুষের কোনো ক্ষতি না হয়, রাষ্ট্র সেটাকে পারমিট করবে না। জনগণ যদি মনে করে যে ক্রস রিলিজিয়ান বিয়ে হবে, একজন জন্মগতভাবে মুসলমান আর একজন জন্মগতভাবে হিন্দু খ্রিস্টান, ওটা নিজেদের ধর্ম বহাল রেখে বিয়ে করবে, পারমিট দিয়ে দেবে। বাংলাদেশেও আছে,
এরকম ক্রস রিলিজিয়ন বিয়ে রেজিস্টার করার জন্য আলাদা একটা দপ্তরই খোলা আছে, আলাদা কাজই খোলা আছে, তারা হচ্ছে ক্রস রিলিজিয়ন বিয়ে দিয়ে দেয়। অথচ আল্লাহ তাআলা বলছেন কি যে লা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতি ওয়ালাউ আ'জাবাতকুম। হে মুসলমান পুরুষেরা কোন মুশরিকা নারীকে বিয়ে করবে না। ওয়ালা আমাতুম মুমিনাতুন, একজন যদি দাসী ইমানদার হয় সেও হচ্ছে খায়রুম মিন মুশরিকাতিন, সম্ভ্রান্ত একটা মহিলা, যেটা হলো মুশরিকা, সম্ভ্রান্ত মহিলার চেয়ে একটা দাসী ইমানদার ভালো। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, আর তোমাদের ইমানদার একটা মেয়েকে একটা মুশরিক কাফেরের মুশরিকের সাথে বিয়ে দিও না। ওয়াল আবদু মুমিনুন খায়রুম মিন মুশরিকি ওয়ালাউ আ'জাবাকুম, একটা সম্ভ্রান্ত পুরুষ মুশরিক তার চাইতে একটা দাস মার্কা ইমানদার যদি একটা ইমানদার ছেলে হয় সে ভালো। এটা আল্লাহ তাআলা বলছেন যে ইমানদারের সাথে কোনো মুশরিকের বিয়ে হইতে পারে না। সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন্না আল্লাহু আ'লামু বিঈমানিহিন্না ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন ফালা তারজিউহুন্না ইলাল কুফফার। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, মক্কা থেকে কোনো মানুষ বা অন্য কোনো জায়গা থেকে কোনো মেয়ে ঈমান গ্রহণ করে মদিনায় যদি যায় রাসূলের কাছে, আল্লাহ তাআলা বলেন ওদেরকে আগে পরীক্ষা করে নাও যে ওরা ঈমানদার কিনা, সত্যি ঈমানদার কিনা। যদি ঈমানদার করে বোঝা যায় ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন, যদি তুমি বুঝতে পারো যে ওরা ঈমানদার, তাহলে ফালা তারজিউহুন্না ইলাল কুফফার, ওই কাফেরদের কাছে আর ফেরত দিও না। কেন না? লা হুন্না হিল্লুল লাহুম ওয়া লা হুম ইয়াহিল্লুনা লাহুন্না, এই ঈমানদার নারী ওই কাফের পুরুষের জন্য হালাল নয়, আর কাফের পুরুষ ইমানদার নারীর জন্য হালাল নয়, পরস্পরের জন্য হালাল নয়। আল্লাহ তাআলা কথা বলে দিচ্ছেন, আর এরা বিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা আইন করতেছে একরকম, আর তারা আইন করতেছে আর এক রকম। যে ব্যক্তি আল্লাহর আইনের এগেইনস্টে উল্টা আইন করে সে কি? সে ইমানদার থাকে? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। একটু পরে বলা আছে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন, তারা জালেম। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক। তাহলে যারা আল্লাহ তাআলার আইন অনুযায়ী বিচার করতেছে না, তাদের মধ্যে কুফরি আছে এবং তাদের মধ্যে জুলুম আছে, তাদের মধ্যে ফিসক আছে। এই সমস্ত জিনিসগুলো একটাও ইমানদারদের বৈশিষ্ট্য না। কোন ইমানদার জালেম না, কোন ইমানদার ফাসিক না, কোন ইমানদার কাফের না। অথচ এই কাজগুলো করে তারা কুফরি করতেছে, আর আমরা তাদের সাথে দল করতেছি। আমাদের এই মুসলমানদের টুপি পড়া, নামাজ পড়া এবং হজ করা, উমরা করা সব তারা আবার এই দলের সাথে দল করতেছে। তাহলে এই বাতিলকে, এই হচ্ছে কাফের জালেম ফাসিককে সমর্থন করার কারণে ঈমান কি থাকতে পারে? আমরা জেনে না বুঝে, জেনে না জেনে আমরা করতেছি। এটা এই দাওয়াতটা দেওয়া দরকার যে তোমরা তোমাদের ঈমানকে রক্ষা করো। সেই জন্য আমাদের একটা স্লোগান হচ্ছে যে দিন এবং দেশকে রক্ষা করো, দিন এবং দেশকে হেফাজত করো। দিনও হেফাজত করতে হবে, আর এই মুসলমানদের, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই দেশটা যদি সার্বভৌমত্ব নষ্ট হয়ে যায়, এটা যদি একজনের পদতলে চলে যায়, তাহলে এখানে কাজ করা যাবে। পার্শ্ববর্তী রাষ্ট্রের কথা জানিয়ে ফ্রিজে গরুর বস্তু আছে, সন্দেহ করে মানুষ মেরে ফেলে। গরু কুরবানি দেওয়া কষ্টকর, নামাজ পড়তে গেলে নির্যাতনের শিকার, পথে ঘাটে চলতে গেলে ধরে নিয়ে যা জয় শ্রীরাম স্লোগান দেওয়া যায়। সেখানকার পরিবেশের চাইতে এখন এই দেশে আমরা এখন একটা আলাদা দেশ হিসেবে যে সার্বভৌমত্ব বিশ্বের বুকে আছে, এইটুকুর কারণে অনেক স্বাধীনতা আমরা ভোগ করতেছি। এইটুকু ঠেকাইতে হবে। এইটুকু ঠেকাইতে গেলে এমন শক্তি এদেশে রয়েছে যারা পার্শ্ববর্তী দেশের কাছে তুলে দিতে পারলে খুশি হয়। আমরা জানি যে একসময় পাকিস্তান, ভারত, আমাদের বাংলাদেশের ভূখণ্ড এসব একটা উপমহাদেশের অংশ, তাই না? এবং সবকিছু মিলে একসাথে বলা হতো কি ভারতবর্ষ। আমার এই সরকার, কয়দিনকার আগেকার সরকারের মন্ত্রীরা বলে কি ভারতবর্ষে, এরা খালি ভারত বলতে ইয়ে হয়, পরে ভারতবর্ষ বলতে পারলে খুশি, মনে করে যে সব এখনো ওদের তুলে দিতে পারলে খুশি হয়। ভারতবর্ষ বলে, খালি ভারত বলতে চায়, মনে করি এখনো সব ওদেরই আছে। এরা বলে কি যে ধর্মের ভিত্তিতে 47 সালে দেশভাগ হয়েছিল, ভালো হয়নি। যদি 47 সালে দেশভাগ না হয়তো বাংলাদেশ স্বাধীন হতো নাকি 71-এ? তাহলে এরা ভারতের সাথে থাকতে আপন মনে করে। অথচ আল্লাহ তাআলা বলছেন যে এই ভারত মানে কি? হিন্দু রাষ্ট্র। ভারত মানে কি? হিন্দু রাষ্ট্র। মুশরিক নাকি? ভুল বললাম, মুশরিক। আর মুশরিকদের সম্পর্কে কোরআন মাজিদে বলা হয়েছে ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ঈমানদারদের সবচেয়ে কঠিন শত্রু হচ্ছে ইহুদি আর মুশরিক। তার একটা আমরা দুর্ভাগ্যক্রমে হোক আর যেভাবে হোক আল্লাহ তাআলা এই হিন্দু রাষ্ট্রটার পাশে আমাদেরকে দিয়েছেন। এরা আমাদের যে কত রকমের ক্ষতি করে তার ফিরিস্তি বানালে বিরাট একটা ফিরিস্তি হবে। সেভাবে সে আমাদের ধ্বংস করার চেষ্টা করে যাচ্ছে। আর আমাদের এই দেশের দোসররা তাদের গোলামি করে তাদের হাতে সব তুলে দিয়ে বলে কি যে এত দিয়েছি যে ওরা চিরকাল মনে রাখবে, কোনোদিন ভুলতে হবে, তো দিয়েই যাচ্ছে।
আমি বলি কি যে আমাদের মেয়ে বিয়ে দিছি, ওরা বলে কি যে বাংলাদেশের সাথে ওদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। তা আমরা মেয়ে বিয়ে দিয়েছি ওর কাছে, আর আমার আমার এই দেশটা মনে করেন বাপ, আর মেয়ে বিয়ে দিচ্ছে এই দেশের কাছে, এই বাপের বাড়ির সবকিছু ওই স্বামীর বাড়ি নিয়ে যায়। তো ছেলে পেলে দেখলো যে একটু সাবালক হয়েছে, ছেলে পেলে দেখে যে বুঝতে সব নিয়ে যাচ্ছে, খেদাতে যাতে আর আসি না খেদা। তো এই খেদাই দিতে হবে, এই এদের দোসরদেরকে খেদাই দিতে হবে, এদেরকে কোনো পাত্তা দেওয়া যাবে না। এদেরকে পাত্তা দিলে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করে ফেলবে। এই জন্য আমরা বলি যে এদেরকে খেদাই দিতে হবে, এদেরকে কোনো জায়গা রাখতে পারবো না। গণতন্ত্র বলে কি যে হচ্ছে ধর্ম হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, ধর্ম যার যার তার তার, এটা হলো রাষ্ট্র এটা কিছু বলবে না। ধর্ম ভাই আপনি নিজের ব্যাপার, আপনি এই কথা অনেকের কাছে জনপ্রিয় লাগে, তাই তো ধর্ম আমার ব্যাপার, আমি যদি ধর্ম করি তাহলে সমস্যা না। ধর্ম ধর্ম ধর্মের বিচার আচার আছে না। তোর পুরুষ হোক আর নারী হোক হাত কেটে দাও, এটা কি আমার দৌলতপুরের লোক করবে? করবে তো রাষ্ট্র করবে। কি বলেন? আইন আইন কার্যকর কি কোন এলাকার লোকাল পিপুল করে? লোকাল পিপুল তো করে না, রাষ্ট্র করে। এটা রাষ্ট্রীয় ব্যাপার হলে এটা কে করে? তাহলে আল্লাহ তাআলা বলছেন যাকাত আদায় করতে হবে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা, ক্ষমতায় গেলে তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে। যাকাত কাকে কাকে দিতে হবে? আল্লাহ তাআলা বলছেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মুহাজিরিনা ওয়াল আমিলিনা আলাইহা। হ্যাঁ, যারা হচ্ছে ফুকারা ওয়াল মাসাকিন, যারা ফকির মিসকিন এবং যারা যাকাত আদায়কারী কর্মচারী, তাদেরকে যাকাত দেওয়া যাবে। তো যাকাত আদায়কারী কর্মচারী রাষ্ট্র নিয়োগ করবে না, আমি নিয়োগ করব। তো যাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় করতে হয়, বিধানগুলো রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হয়, হদগুলো রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হয়। তারপরে অপরাধীদেরকে দমন করার মূল কাজটা তো তারাই করবে। আমরা না হয় বড় জোর দুই একজন মানুষকে বলতে পারি, কিন্তু বড় স্কেল লার্জ স্কেলের যে অপরাধগুলো সেগুলো তো রাষ্ট্র সেগুলো করে। তো সেই কাজগুলো যদি আমরা বাদ দিয়ে দিই, এখন এই রাষ্ট্রের দেওয়ার ট্যাবলেট আমরা খাচ্ছি, ধর্ম নিজের ব্যক্তিগত ব্যাপার। এইটা যারা ধর্মকে রাষ্ট্রীয় ব্যাপার না বলে ব্যক্তিগত ব্যাপার বলবে, তারা একটা কুফরি কথা বলবে। দিনের অনেকগুলো বিধান অস্বীকার করা লাগবে যদি ওটাকে ব্যক্তিগত ব্যাপার। সুতরাং এই গণতন্ত্রের মিষ্টি ট্যাবলেট খাওয়াচ্ছে, কুফরি ট্যাবলেট খাওয়াচ্ছে। এই কথাটা উপরে চিনির প্রলেপ, ভিতরে কিন্তু কুফরির বীজ লুকানো আছে। আমাদের সেই কথাটা সচেতন হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। যে ব্যক্তি আমার উম্মতের ফাসাদের কালে আমার সুন্নাতের উপর আঁকড়ে ধরে থাকবে, তাকে 100 শহীদের সওয়াব হবে। তো আজকে এই গণতন্ত্রের ট্যাবলেট খাইতে যে আল্লাহ রাসূলের সুন্নাহ, আল্লাহ রাসূলের রেখে যাওয়া যে বিধান, সেটা আমরা পরিত্যাগ করেছি। তো সেই পরিত্যক্ত বিধানগুলো মানুষের সামনে তুলে ধরাটাই হচ্ছে আমাদের কাজ, মেইন কাজ। যেটা পরিত্যক্ত অবস্থায় আছে সেটাকে তুলে ধরা, অন্যগুলো তো করতেই হবে, কিন্তু যেটা অবহেলিত পড়ে আছে। সেদিন আমাদের কোন ভাই যেন বলতেছিলেন যে চেয়ার একটা খালি আছে, ওই জায়গাটা বসতে হবে। তো এই যে জিহাদ ফি সাবিলিল্লাহ চেয়ার তো খালি, ওই জায়গাটা তো বসতে হবে। তো এই দাওয়াতটা নিয়ে আমরা আপনাদের কাছে আসছি। এই গণতন্ত্র আরেকটা বলে কি যে ধর্ম কোন রাষ্ট্র কোন ধর্মীয় কারণে কাউকে বিশেষ ফেভার করবে না, ডিসফেভারও করবে না, পক্ষপাতিত্ব করবে না। এই কথা মিষ্টি কথা লোকজন বলে আচ্ছা না করুন, কিন্তু আমরা এই ধর্ম নিরপেক্ষতার কথা বিভিন্ন দেশে দেখেছি। একটা দেখেন ভারতের সংবিধানে কিন্তু ধর্ম নিরপেক্ষতা লেখা, কিন্তু মোদি যা করতেছে এটা তো হিন্দু রাষ্ট্র কায়েম করে ফেলতেছে। ফ্রান্সের কথা জানি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, সেখানে রাষ্ট্রীয় কোনো অফিস আদালতে ইসলামী কোনো হিজাব, মাথার উপরে একটা মহিলা খালি একটা হিজাব পরবে, খালি একটা ওড়না পরবে, তাও বলবে কি যে এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, আর তুমি যেটা পড়েছো এটা হলো ইসলামের একটা সাম্প্রদায়িক পোশাক। কোনো সাম্প্রদায়িক পোশাক পরে এই নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ প্রতিষ্ঠানে আসা যাবে। বাংলাদেশের অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানকার স্টুডেন্টদেরকে বার করে দেওয়া হয় ধর্ম নিরপেক্ষতার কথা বলে। সুতরাং ধর্ম নিরপেক্ষতাকে কোনোদিন সাপোর্ট করা যায় না। আমরা ধর্মের পক্ষে, আমরা ধর্মের পক্ষে। নিরপেক্ষ মানে কি? এখানে এক হিন্দু ধর্ম আছে, ওখানে ইসলাম ধর্ম আছে, আমি কারোরই, আমি কি নিরপেক্ষ। এরকম নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ দেওয়া আছে? এমনকি মুসলমানদেরও বলা হয়েছে যদি দুই পক্ষে হচ্ছে যুদ্ধ বেঁধে যায়, তাহলে ইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। ইমানদারদের দুই দল যদি কোনো সময় যুদ্ধ বেঁধে যায়, খালি আপোষ করে দাও। ফাইন দাগাত ইহদাহুমা আলাল উখরা, এর ভিতরকার একটা যদি বাড়াবাড়ি করে আর একটার উপরে, তাহলে কাতিলুল্লাতি তাবগি, যারা বাড়াবাড়ি করতেছে তাদের এগেইনস্টে যুদ্ধ করো। নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ,
যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার বিধানের দিকে ফিরে না আসছে ততক্ষণ ওই বাড়াবাড়ি কালারদের এগেনস্টে যুদ্ধ করে। নিরপেক্ষ থাকার কোনো সুযোগ আছে? আমি নিরপেক্ষ। মুসলমানদের কোনো ব্যক্তিও নিরপেক্ষ থাকতে পারে না। মুসলমানদের দ্বারা গঠিত কোনো অর্গানাইজেশন, সমিতি, কমিটি করে না মানুষ, অমুক সমিতি তমুক কমিটি, এরাও আল্লাহ তাআলার অনুগত থাকতে হবে। কমিটিও আমরা যদি কেউ মনে করি ব্যক্তিগতভাবে সুদ খাবো না, কিন্তু আমরা একটা কমিটি করি, করে সবাই টাকা পয়সা দিয়ে একটা ফান্ড করি, ফান্ড করে লোকের কাছে ক্রেডিট দিই, দিয়ে ওখান থেকে সুদ নেব। এই সুদ কি রাখাচ্ছে? আমার কমিটি খাচ্ছে, আমি তার খাচ্ছি না। এই রকমের বিধান করা যাবে? ওই কমিটিও ইমানদারদের দ্বারা গঠিত কমিটি। আল্লাহ ইমানদার যেমন আল্লাহর বান্দা, আল্লাহর দ্বারা হুকুম পালন করতে বাধ্য, তার কমিটিও বাধ্য। ইমানদার নিজে যেমন আল্লাহর বান্দা, তার দ্বারা গঠিত রাষ্ট্র আল্লাহর বান্দা রাষ্ট্র হতে হবে, ইবাদতি রাষ্ট্র হতে হবে। রাষ্ট্র কোনোদিন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হতে পারে। আর যদি রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হয়, আল্লাহ তাআলার আনুগত্য করবে এই শপথ নিয়ে যদি রাষ্ট্র চালায়, তাহলে ওই রাষ্ট্রের হুকুম পালন করে ইবাদত। কি বলেন? যখন ইমাম নামাজ পড়ে আল্লাহর বিধান অনুযায়ী, সে আল্লাহু আকবার রুকু যায়, আমরাও রুকু যাই, ইবাদত হয়। ফলো করি লোকটার, কিন্তু ফলো লোকটার করি না, কার করি? আল্লাহর করি, কারণ সে আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ পড়ছে। আর সে যদি ভুল মার্কা নামাজ পড়ে, প্রত্যেক রাকাতে 2 রাকাত রুকু দিয়ে দেয়, আর প্রত্যেক রাতে 3 রাকাত সিজদা দিয়ে দেয়। সিজদা করলে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নৈকট্য মানে অবস্থা, আল্লাহ তাআলা সবচেয়ে নিকটে যায় বান্দা কখন? সিজদার সময়। তাহলে 3টা করে দিই। এরকম যদি বার করে, তারপরে যদি আমরা তার পিছনে থাকি, হ্যাঁ তার আল্লাহর নৈকট্য করে বেশি হচ্ছে, 3টা করে হচ্ছে, আর রুকু করে হচ্ছে, এরকম মনে করে যদি তার ইবাদত করে, তাহলে পরে কি হয়ে যাবে? তার ঈমান আমার সব শেষ হবে। তো এইরকম রাষ্ট্র যদি তার আল্লাহর হুকুম অনুযায়ী চালায়, আর আমরা যদি তার হুকুম সেই হুকুম পালন করি, সেটা ইবাদত। টোটাল মানুষ পুলিশের চাকরি করবে, ইবাদত হবে। রাষ্ট্র একটা হুকুম জারি করবে, আর আমরা সেই হুকুমটা পালন করবে, ইবাদত হবে। আর যখন ওটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ বানাই ফেলবে, আর ওখান থেকে আইন পাস করবে, আর আমরা তার সাপোর্ট দেবো, সাপোর্ট দেওয়ার সাথে সাথে ইমানটা নষ্ট হয়ে যাবে। যারা ওখান থেকে কাজ করতেছে তারাও কুফরি করতেছে, আর এখান থেকে ফিল্ডের থেকে যারা সমর্থন করছে তারাও হচ্ছে কুফরি করছে। এইরকম একটা কুফুরির সমাজ, কুফুরির একটা বায়ুমণ্ডলের মধ্যে আমরা খালি শ্বাস প্রশ্বাস নিচ্ছি। এইরকমের একটা অবস্থা থেকে মানুষকে মুক্ত করার জন্য কাজ করা দরকার। সচেতন মানুষ বসে থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, তখন গোটা এনভায়রনমেন্ট, চারদিকের পরিবেশ শিরকিতে ভরা, নাকি বলেন? আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাতিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আমি তোমার কাছে খুব তাড়াতাড়ি ভারী কথা নাযিল করব। কাওলান সাকিলা, সাকিলা মানে কি? ভারী কথা নাযিল করব। ভারী মানে কি? গোটা মুশরিকি পরিবেশ, শিরকি ভরা পরিবেশকে এই জায়গায় তাওহীদ কায়েম করতে হবে, শিরক উঠাইতে হবে। একটা এলাকার, আমার শুধু একটা গ্রাম দিয়ে দেন তো, যে সেই এলাকার লোকগুলোকে সব নামাজি বানাইতে হবে, আর এই সমস্ত জিনিসগুলো বুঝাই হক পথে নিয়ে আসতে হবে। এই কাজ খালি তোমার, রাত দিন চেষ্টা করে ফুরাতে পারবে না। তাহলে বসে থাকার কোনো সুযোগ আছে? বসে থাকার সুযোগ নেই। মানুষ আজকাল শিক্ষা সফর, পিকনিক, আর আত্মীয় বাড়ি, কুটুম বাড়ি, আর খাওয়া দাওয়া নিয়ে খুব ব্যস্ত। আর যেভাবে সব ক্যাফে ট্যাফে হচ্ছে চারদিকে, এসব মানুষ খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, খুব সুখে আছে। আল্লাহ তাআলার দিন ফুরাই যাচ্ছে, আল্লাহ তাআলার দিনের শরীরে রোগ একটার পর একটা বাড়তেছে, আল্লাহ তাআলার দিনই সমাজের আগুন লেগে যাচ্ছে এক পাশে, আর আমি ক্যাফেতে যাই বসে বসে জুটি ধরে ধরে বসে আছি। বসে থাকার সুযোগ কতটুকু আছে? ইমানদারকে একটু খেয়াল করা দরকার। ইন্নাল্লাকা ফিন-নাহারি সাবহান তাবিলা, দিনের বেলা তোমার দারুণ পরিশ্রমের কাজ রয়েছে, অনেক মেহনত রয়েছে তোমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আমাদের সেই পরিস্থিতি, দিনের পরাজিত অবস্থা, সেই পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, আমাদের বসে থাকার কোনো সুযোগ নেই। এই কথাগুলো, এই সচেতনতাগুলোকে একটু জাগিয়ে দেওয়ার জন্য আমাদের কাজ। আমরা এই কথাটা বলেছি যে রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র হলে মানুষের প্রয়োজনকে দেখি। আমরা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে একটু পড়েছি, তো যদি আমি ইংরেজিতে পড়াশোনা করেছি, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে একটু পড়েছি। সেখানে ব্রিটিশ পার্লামেন্টকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার, ব্রিটিশ পার্লামেন্ট। তো সে সম্পর্কে ওখানে লেখা আছে, আমরা পড়েছি যে ব্রিটিশ পার্লামেন্ট ক্যান ডু এভরিথিং এক্সেপ্ট মেকিং এ ম্যান এ ওম্যান অ্যান্ড এ ওম্যান এ ম্যান। ব্রিটিশ পার্লামেন্ট সব করতে পারে, খালি পুরুষকে নারী বানাইতে পারে না, আর নারীকে পুরুষ বানাইতে পারে না, তাছাড়া সব পারে। অর্থাৎ মানুষ চাপে আর পার্লামেন্ট পারবে না, তাহলে মানুষ যা চায় তাই পার্লামেন্ট পাস করবে। অথচ আল্লাহ তাআলা যে সমস্ত বিধান দিয়ে দেয়, আল্লাহ তাআলার কিছু রিজিড বিধান আছে, সেইগুলোকে কি করা যায় না, বদলানো। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলেছেন যে ওয়া মা কানা লিল মুমিনিন
ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল যদি কোনো আদেশ দেন, কোনো বিধান দেন, তাহলে কোনো ইমানদারের কোনো এখতিয়ার থাকবে না। এখতিয়ার মানে কি? অপশন। করলে করলাম, না করলে না করলাম, এটাকে বলা হয় এখতিয়ার, ইংরেজিতে বলে অপশন। এই ইমানদারের কোনো অপশন থাকবে না যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল কোনো বিধান দিয়ে থাকে যে আমি ইচ্ছা করলে পালন করবো, ইচ্ছা করলে না পালন করবো। এইরকম মানতে বাধ্য। বলতে হবে কি? সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। এটা হচ্ছে ইমানদারের পরিচয়। আর যে লোকটা শোনার পরে আর এক জায়গায় যায় বিচার করতে, সে লোকটা ইমানদার না। ওই যে আমরা শুনেছিলাম যে এক মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার করতে গেছে মুনাফিক একজন ইহুদির সাথে না কার সাথে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার তার পছন্দ হয়। তাহলে হযরত ওমর তার বিচার করে দিয়েছে না, একদম চমৎকার বিচার করে দিয়েছে। আসলে সে লোকটা ওই বিচারই পায়। যে লোকটা রাসূলের বিচারে খুশি হতে পারে না, সে কি ইমানদার? আল্লাহ তাআলা কসম করে বলছেন যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর কসম, তোমার প্রতিপালকের কসম করে বলছি, যে ব্যক্তি তোমাকে তাদের বিবাদ এর মধ্যে বিচারক মানতে পারবে না এবং তোমার দেওয়া রায়ের উপরে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে পারবে না, সে লোকটা ইমানদার নয়। অথচ আমরা আমাদের এই মুসলমানদের সমাজে তাকায় দেখলে কি দেখতে পাই? তারা ইসলামী আইনের বিপক্ষে কথা বলে। এই যে নারী সংস্কার আল্লাহরা বলেছে কি? নারীকে ক্ষমতায়নও করতে, সমতায়নও করতে, নারীকে সব জায়গায় পুরুষের সমান করে ফেলতে। আল্লাহ তাআলা এটা দিছে নাকি? ক্ষমতা তাহলে এরা নারী ক্ষমতায়ন করবে, পার্লামেন্টের আসন সংখ্যা বাড়াইতে হবে, আবার ওই যে হচ্ছে উত্তরাধিকার সমান করে দিতে হবে, সাক্ষ্য আইনে সমান করে দিতে হবে। তাহলে আল্লাহ তাআলা এখানে আইন রচনা করতেছে নিজে নিজে, আর আমরা সেটাকে সমর্থন করতেছি। তো এই রকমের নাস্তিক্য মার্কা যে সমস্ত, কুফরি মার্কা যে সমস্ত বিধান আদানগুলো দেশের মধ্যে এখনো প্রতিষ্ঠিত আছে, সেইগুলোর বিরুদ্ধে যদি আমাদের কাজ করতে হয়, তাহলে তো আমাদের তো বসে থাকার কোনো অবকাশ নেই। আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহ কাজ করতে হবে। আমরা বলি যে আমাদের পার্লামেন্ট হচ্ছে আইন পরিষদ। পার্লামেন্টের বাংলায় কি বলে? আইন পরিষদ। রাষ্ট্রের হলো তিনটা বিভাগ থাকে, শাসন বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগ। বিচার বিভাগেরা বিচার কাজ করে, তারা আইন রচনা করে না। আর শাসনালয়রা খালি শাসন করে, তারা আইন বানায় না। আর পার্লামেন্টে বসে ওটা খালি আইন তৈরি করে, যাতে ল মেকারও বলে, ল মেকার ওরা আইন পাস করে। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয়ে গেলে আইন হয়ে যায়। কিন্তু ইসলাম লিমিট দেয়, পার্লামেন্টে সব আইন পাস করা যাবে না। পার্লামেন্টে সব আইন পাস করা যাবে, যেটা বলি যদি যে কালকের থেকে পুরুষের সমান একজন নারীর সাক্ষ্য পুরুষের সমান হবে, একজন কন্যা সন্তান যা পাবে পুত্র সন্তান তাই পাবে, সমান করে দিলাম আমরা রাষ্ট্রের। এটা এই পরবর্তী এখতিয়ার কোনো পার্লামেন্টে নাই। সারা দুনিয়া সব পার্লামেন্ট একসাথে হলে পাবে। কিন্তু আমরা এটাকে এমন স্বাধীনতা দিয়েছি, বলে কি যে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। 18 কোটি জনগণ তো নিজের সার্বভৌমতা মানে চর্চা করবে না। তারা কি করবে? ভোটের সময় ভোট দিয়ে সার্বভৌম ক্ষমতা আমরা আমার এই ক্ষমতাকে চর্চা করার জন্য, প্র্যাকটিস করার জন্য 300 জনকে মনোনীত করে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়ে দিলাম। ওই 300 জন এখন 18 কোটি জনতার কথা বলবে। সুতরাং আমরা সার্বভৌম, আমাদের সার্বভৌম ক্ষমতার জন্য ক্ষমতাটা তুলে দিলাম 300 জনের হাতে। ওরা 300 জন ওখানে বসে ওরা আবার সার্বভৌম হবে। ওই সার্বভৌম অনেক যা খুশি তাই করতে পারে। আর আল্লাহর সার্বভৌম এই কথা যদি বলি, তাহলে এই আল্লাহ তাআলার সার্বভৌমত্ব, আইন তার, সৃষ্টি তার, আইন তার, এবং তার আইনের এগেনস্টে এই বান্দাদের কোন পার্লামেন্ট ওই স্রষ্টার কোন আইনের বিপক্ষে যাইতে পারে না। অথচ আমাদের পার্লামেন্টকে আমরা সার্বভৌম বলি, আমরা পবিত্র পার্লামেন্ট বলি। এই পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে বলছি, পবিত্র পার্লামেন্ট যেখানে আল্লাহর আইনের বিপক্ষে কথা বলা হয় সেখানে বসাই নিষেধ, যেখানে আল্লাহ তাআলার আইনের সাথে কুফরি করা হয় সেখানে বসাই নিষেধ। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা ফালা তাকউদু মা'হুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি। যেখানে দেখবা যে আল্লাহর আইন নিয়ে ঠাট্টা মশকরা হয়, আল্লাহর আইনের সাথে কুফরি করে, সেখানে বসবা না যতক্ষণ পর্যন্ত অন্য প্রসঙ্গের আলোচনা না শুরু হয়। যদি ওই রকমের বিরোধিতা, আল্লাহর আইনের সাথে কুফরি করা হচ্ছে, ঠাট্টা মশকরা হচ্ছে, তাও যদি তুমি ওখানে বসো, ইন্নাকুম ইযাম মিসলুহুম, তাহলে তুমিও তাদের একজন হবে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া। নিশ্চয় আল্লাহ তাআলা জাহান্নামে মুনাফিক আর কাফেরদেরকে একসাথে করবে। তো আল্লাহ তাআলা ওখানে বলছেন যে যারা কুফরি, আল্লাহর আয়াতের সাথে কুফরি করে, ঠাট্টা মশকরা করে, যারা কুফরি করে আর ঠাট্টা মশকরা করে তারা কি? কাফের। আর ইমানদারদেরকে বলছে তুমি সেখানে বসো না, তুমি তো ইমানদার, তুমি তো মুসলমান, তুমি ওখানে বসো না।
বসে তুমিও তাদের একজন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে কাফেরদেরকে আর মুনাফিকদেরকে এক জায়গায় জাহান্নামে একসাথে করবেন। বলেন তো ওই জায়গায় মুনাফিক কিরা? যে লোকটা মুসলমানের কথা বলে ওই জায়গায় বসে চুপ করে গায়ে মোটেই জ্বালা করে না, মোটেই কষ্ট অনুভব করে না, তাদের সাথে আরামে বসে আছে, এই লোকটা মুনাফিক এবং এই লোকটা জাহান্নামে যায় এবং একসাথে। এবং শুধু তাই না, মুনাফিককে পরবর্তী ঠিকানা আছে ইনাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের নিম্ন স্তরের জায়গা যেটা, সেটা ওদের। অথচ আমাদের এই মুসলমান পরিচয় দেওয়া মানুষগুলোকে ওই পার্লামেন্টে বসা পাঠাচ্ছি, তারা আল্লাহর আইনের বিপক্ষেই কথা বলছে, আল্লাহ তাআলার আইনের বিপক্ষেই কথা বলছে। কি সাংঘাতিক অবস্থা! আমরা নীরবে সমর্থন করে কবে যে অসচেতন ভাবে, এটাকে বলে সাবকনশাস ভাবে যে কবে ইমান নষ্ট করে ফেলতেছি, ঠিকই পাচ্ছে, সাবকনশাস ভাবে ইমান নষ্ট হতে ঠিকই পাচ্ছে। সূরা হুজুরাতের মধ্যে আছে না, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা রাসূলের কথার উপর দিয়ে বড় গলায় কথা বলো না, যদি বলো তাহলে তোমার আমল নষ্ট হয়ে যাবে, তুমি টেরও পাবে না। তাহলে আমল নামায় আমল লেখা হয়, সেটা যদি কোনো কথাবার্তার কারণে নষ্ট হয়ে যায়, ওই রিসার্চ করে একটু শব্দ হয় নাকি, একদম সাইলেন্টলি ফরম্যাট হয়ে যায়। ওই যে কম্পিউটার ফাইল ফরম্যাট হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়, টেরও পাওয়া যায়। তো এই রকমের কুফরি অবস্থাকে সাপোর্ট করে কবে যে নীরবে সব আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে, টেরই পাচ্ছে না আমার এই দিনী ভাইরা। তো এদেরকে সচেতন করাটার কাজ আমাদের করতে হবে। নারীকে কোথায় বসাইতে হবে আল্লাহ তাআলা সেটা ভালো জানে, নারীকে কতটুকু ক্ষমতা দিতে হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানে, সেটা আমরা মাখলুক আমরা ভালো জানি না। আল্লাহ তাআলা বলছেন যে ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদের জ্ঞান দিচ্ছি খুব সামান্য, সৃষ্টি করেছি আমি, তার প্রত্যেকটা নারী নক্ষত্র ব্যাপার স্যাপার আমি জানি। মানুষের অন্তরের ভিতরে কি জিনিসটি খটকা মটকা দেয়, কি জিনিসটা চিন্তা ভাবনা হয়, সবকিছু আমি জানি। কার কোনটা প্রয়োজন, কাকে কোন জায়গায় বসালে সমাজের দীর্ঘমেয়াদে লাভ হবে না ক্ষতি হবে, কে জানে? এটা আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বান্দাকে কাকে কোন জায়গায় কোন চেয়ারে বসাইলে লাভ হবে সেটা কে জানে? আল্লাহ তাআলা জানে। আর আমরা মনে করতেছি কি যে পুরুষ আর মহিলা সমান চেয়ারে বসাইতে হবে, তা নাহলে তো হচ্ছে না। কত ব্যাখ্যা আমাদের, পাখির দুইখান ডানা, এক ডানা পুরুষ এক ডানা মহিলা, একটা যদি বাড়ি বসে থাকে প্যারালাইসিস হয়ে যায় তাহলে তো উন্নতি হবে না। সমাজ উন্নতি করার জন্য কাছাকাছি নিয়ে আসতে হবে। আর আল্লাহ তাআলা বলছেন কি, আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা এক নম্বর উত্তম ব্যবস্থাতে বাড়িতেই থাকো, আর যদি বাইরে যেতে হয় তাহলে পর্দা সহকারে যাও। হ্যাঁ, তারা যেন জিলবাব ব্যবহার করে, তাই না? তারপরে আমাদেরকে বলছে যদি তাদের কাছে কিছু চাইতে হয় ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে চাও। এটা শিক্ষা দিচ্ছেন, আমরা এক জায়গায় নিয়ে যাচ্ছি। আবার আমরা কলেজে টিচারি করি, আগে দেখতাম যে মেয়েদের রোলগুলো ধারাবাহিক থাকতো, পরীক্ষার হলে সিটও পড়তো, মেয়েরা আলাদা পড়তো আর ছেলেরা আলাদা পড়তো। এখন সব মিলি ঝিলি করকে একসাথ মিলাকে, হ্যাঁ মিলাকে, তো এইসব মিলিয়ে যাওয়ার কারণে আরো যাতে তারা একসাথে মিশতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। এই জিনিসটা যেন না হয়, এইটা আমাদের নারীর ক্ষমতায়ন সমতায়ন, এই যে মিষ্টি স্লোগান, নারীকে এম্পাওয়ারমেন্ট করতে হবে। জাতিসংঘ আছে, আমেরিকা আছে, ওরা আমাদেরকে ডেকে নিয়ে যা বসাবে, তোমাদের দেশের নারীর ক্ষমতায়ন কত, নারী উন্নয়নের সূচকে আমরা কত দূর আগাইলাম সেটা দেখবে। বাংলাদেশ উন্নয়নের দিকে কতখানি আগাইছে তার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, নারীর ক্ষমতায়নও দেখে। তো নারীর ক্ষমতায়ন আমরা আমাদের গর্ব করে বলি, সরকারের প্রধান নারী, বিরোধী দলের নারী, আরো কিরা কিরা নারী, পার্লামেন্টে বিরোধী দলের সে নারী, সব নারীতে একদম খুব আমাদের বিরাট কিছু হয়ে যায়। ওরা আমাদের যদি একটু হাত হাত বুলাই দেয় তার আবার খুশিতে গদগদ হয়ে যায়, এবং তাদের কাছে সম্মান চাইতে যে আমাদের মুসলমানদের ইমান আকিদার উপর আক্রমণ করতে আমরা মোটেই ভয় পাই না। আমরা ওদের কাছে কি চাই? আমরা ওদের কাছে সম্মান চাই, ইজ্জত চাই। অথচ আল্লাহ তাআলা বলছে আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, ওরা ওদের কাছে ইজ্জত চাই, ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিয়া, আর ইজ্জত তো সবকিছু আল্লাহ তাআলা না, তোমরা তাদের কাছে ইজ্জত চাচ্ছ। তো আমরা এরকমই আসলে নিজেদের মডার্ন মুসলিম প্রকাশ করতে চাই, ওদের কাছে যে ইজ্জত চাই, ওদের কাছে যে আমরা বলি যে আমরা খুবই আছি, আপডেটেড আছি। তো এইরকম আমরা করতে যেয়ে আমরা ইমান হারা হয়ে যাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে কি যে মুক্ত চিন্তা, পৃথিবীর খুব জনপ্রিয় একটা টার্ম, মুক্ত চিন্তা, হ্যাঁ, বাক স্বাধীনতা, এই কথাগুলো জনগণ খুব খায়। কিন্তু না, আমাদের হলো আল্লাহ তাআলার আইনের মধ্যে থেকে কথা বলতে হবে। আল্লাহ তাআলার সার্বভৌমত্বকে মেনে নিয়ে আমি আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার গোলাম, এই পরিচয় ভুলে যে মুক্ত চিন্তা করতে গেলে হবে না।
বান্দা যেমন মালিকের দিকে তাকায় কথা বলতে হয় যে আমাকে এটা পারমিট করে কিনা। কোনো অফিসের বস তার সাবঅর্ডিনেটকে, তার নিম্নওয়ালাকে যেই কাজ করার হুকুম দেয় না সেই কাজ করতে পারে না, পারে? আমি আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য পৃথিবীতে আল্লাহ তাআলার খলিফা হয়ে আসছি। খলিফা তো রিপ্রেজেন্টেটিভ, খলিফাকে কি বলে? রিপ্রেজেন্টেটিভ। এখন স্কয়ার কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হয়েছে কি গ্লাস করে ওষুধ বেচে? আর আমরা তো তাই করতেছি, আল্লাহর খলিফা আর দেশের প্রচারকে চালাচ্ছি। ওই তো আমেরিকার আব্রাহাম লিঙ্কনেরটা বলছি, গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। গণতন্ত্র হলো জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের সরকার, জনগণের জন্য সরকার, ইত্যাদি ইত্যাদি, এইসব চালায়। কেউ বা বামপন্থী আলারা চীন রাশিয়া নিয়ে আছে, তাই না? কেউ ভারত নিয়ে আছে। অথচ থাকা দরকার কার? আল্লাহর কথা নিয়ে থাকা দরকার। তো আমার ফ্রিডম স্পিচ, বাক স্বাধীনতা, এটা আনলিমিটেড বাক স্বাধীনতা ইসলাম দেয় না, কিন্তু এই আধুনিক বিশ্ব আনলিমিটেড স্বাধীনতা দিচ্ছে। এটার সাথে আমরা বিরোধিতা করি। এই গণতন্ত্রের এই স্বাধীনতা আমরা নিতে চাই না। একটা বিষয় হলো যে আমরা প্রথম শুরু করেছিলাম যে আমরা যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, পৃথিবীটা ইসলামের অনুকূল পরিবেশের মধ্যে আমরা নাই, একটা প্রতিকূল পরিবেশের মধ্যে আছি। এটাকে বলা হয় ইসলামোফোবিক ওয়ার্ল্ড। ইসলাম আতঙ্ক আছে এই পৃথিবীতে, ইসলাম আতঙ্ক আছে। আমেরিকানরা যদি বোঝে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হইতেছে, ভারতেরা কয়ে দিল যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হইতেছে, এই জঙ্গিবাদকে ঠেকাইতে হইলে ভারত আওয়ামী লীগ সরকার দরকার। তো তাই তাহলে ভোটও করুক আর না করুক, ও ডামি ইলেকশন করুক, আর লাইলাতে ইলেকশন আছে না, রাত্রি নির্বাচন, তো লাইলাতে ইলেকশন করুক, আর হচ্ছে ওই যে বিনা ভোটে 153 হয়ে যায় সেটা করুক। তো যাই করুক ওকে মানে নিতে হবে, কারণ ওকে দিয়েই তো জঙ্গিবাদ দমন হবে। সুতরাং মোড়লরা কবুল করে নিল, এর সাথে কাজ কারবার করে রাখছে। এই ইসলাম আতঙ্কের ওয়ার্ল্ডে আমাদেরকে কাজ করতে হচ্ছে। সেই জন্য যারা হচ্ছে ওদের দোসর হয়ে এই মুসলমানদের, এই হাসিনার ছেলে বাইরে নিজের দেশের টুইটারে লিখেছিল যে সেনাবাহিনীর মধ্যে জঙ্গিবাদ ভরে গেছে। সেই সময় জঙ্গিবাদের ভিতরে যে আমাদের পিলখানা হত্যাকাণ্ড, তারপরে আরো অনেক কেউ কিন্তু মারা হয়েছে। আমরা বলি যে 57 জন, আসলে 57 জন করে আরো মারছে। এই যেই সমস্ত সেনাবাহিনীর লোকজন নামাজ কালাম পড়েছে, তাদের মধ্যে একটু ধর্মীয় ভাব আছে, ভারতীয় গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী তাদেরকে ধরে ধরে কাউকে গুম করেছে, আয়না করে দিয়েছে, কাউকে চাকরি বাকরি বরখাস্ত করে দিয়েছে, কাউকে একদম স্যাক করে দিয়েছে, বিভিন্ন রকমের হেনস্থা করেছে। তারপরে বাইরের ছেলে পেলে ধরে, মাদ্রাসার ছেলে পেলে ধরে নিয়ে যায় নির্যাতন করে। আমি শুনতে পারলাম যে একজন বলছে আয়নাঘর থেকে বেরোয়, সে বলছে যে আমি যে এখানে ছিলাম তার পাশের রুমে একটা মাদ্রাসার ছেলে ছিল, 15 বছরের ছেলে, হাফেজ, তাকে নিয়ে যে এমন নির্যাতন করতে, নির্যাতন শুধু করে না, পোশাক দিত না, নেকটা বের। এবং শেষ পর্যন্ত 18 বছর বয়স যখন তাকে ছেড়ে দিয়েছে, এসে তখন মানসিক ভারসাম্য হারায় এটা হয়ে গেছে, মেন্টালি ডিসঅর্ডার হয়ে গেছে, পাগল হয়ে গেছে নির্যাতনের দ্বারা। এখন সে লোকজন ভালো চেনে। এইরকম নির্যাতন করে শুধু ভারতের সাথে সাথে। তো যারা হচ্ছে এই ইসলামকে আতঙ্ক বলে দেখে, সেই ভারত, সেই পশ্চিমা, এবং আমাদের দেশের মধ্যে থেকে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে, এদেরকে প্রত্যাখ্যান করতে হবে, এদের থেকে আমাদের ডিসকানেকশন হইতে হবে। এইটাই হচ্ছে আমাদের ওয়াজ নসিহতের মূল পয়েন্ট। তো আল্লাহ তাআলা এই ভারত এবং ভারতের দোসরদের সাথে শত্রুতা রক্ষা করে চলা এবং প্রকৃতপক্ষে দ্বীন ইসলামের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর যে কাজ, সেই কাজটাকে আঞ্জাম দিয়ে সামনে এগিয়ে নেওয়ার তৌফিক আমাদেরকে দান করুক। এজন্য